মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি জাস্টিস অজয় মিটারকে ডিভোর্স দেবে, ডিভোর্স দেবে, ডিভোর্স দেবে। জোনাকি বিশ্বাস, তুমিও বাঁচবে না, এর ফল তোমায় পেতে হবে, মারাত্মক ভাবে পেতে হবে। বিশ্বাস করো, আমি জানতাম যে আপনি এটা জানতে পারলে খুব কষ্ট পাবেন, তাই আমি কিচ্ছু বলিনি। কিন্তু আমি আর সহ্য করতে পারছিলাম না। বিশ্বাস করো, আপনার সাথে দিনের পর দিন এই অন্যায়টা হয়ে যাবে, আমি আর সহ্য করতে পারছিলাম। আমি ক্ষমা করবে, আমাকে ক্ষমা করবে। একদম ক্ষমা চাইবে না। ক্ষমা চাওয়ার হলে সঠিক কারণে চাও। এতদিন সবটা জেনেও কাউকে তুমি কোনো কথা জানাওনি কেন জোনাকি বিশ্বাস? কেন? আমি যাবো না এখানে, আমার ভালো লাগছে না জায়গাটা। ইনফ্যাক্ট তুমি আমাকে ওই দিন ক্যাফেতেও ঢুকতে দিলে না, কারণ তুমি ওখানে জাস্টিস অজয় মিটারকে সেই মহিলার সাথে স্পট করেছি, তাই তো? তাই তো? কি লাভ হলো? কি লাভ হলো? হ্যাঁ, সবার থেকে সবটা লুকিয়ে কি লাভ হলো? সেই তো সত্যিটা আসলো সবার সামনে। ও না, সরি, সুধাচরণ মিত্তির দায়িত্ব দিয়েছে জোনাকি বিশ্বাসকে, পুরো পরিবারটাকে এক করে রাখতে হবে, সেই দায়িত্ব পালন করছে জোনাকি বিশ্বাস। তাই জন্যে সত্যিটা জেনেও কাউকে কিচ্ছু জানায়নি। জাস্টিস অজয় মিটার যা নয় তাই করে গেছে এতদিন ধরে, বিভিন্ন ভাবে এই বাড়িতে সবাইকে হিউমিলিয়েট করে গেছে, আর সবচেয়ে বেশি হিউমিলিয়েট করেছে আমার মাকে। আজকে আমার মাকে জাস্টিস অজয় মিটারের জন্য যে লেভেলের হিউমিলিয়েশন সহ্য করতে হয়েছে, সেটা আর আমি অ্যাকসেপ্ট করব না। আমার মা ইন ফিউচার জাস্টিস অজয় মিটারের সাথে থাকবে না। অজয় মিটারকে ডিভোর্স দেবে, ডিভোর্স দেবে, ডিভোর্স দেবে। আপনি দিনের পর দিন মাকে ঠকিয়ে চলেছেন, আপনাদের বৈবাহিক সম্পর্কটাকে অসম্মান করে চলেছেন। তুমি জাস্টিস অজয় মিটারকে ডিভোর্স দেবে, ডিভোর্স দেবে। অন্য একজন মহিলার জন্য, মা, বৌদি, ঘরে নিয়ে যেতে হবে, ঘরে নিয়ে মা, ও মা, জোনাকি, তুমি দাদু ঠাম্মিকে দেখো তাড়াতাড়ি। আমি তো সর্বনাশটা আটকাতে পারলাম না মাছন্ডি, এখন মায়ের কি হবে? কি করে মা এই আঘাতটা সহ্য করে নিজেকে সামলাবে? মিত্তির বাড়িকে এক করতে চেয়েছিলাম গিন্নি, কিন্তু কতগুলো নোংরা, চরিত্রহীন অমানুষকে আমি এক জায়গায় করতে চাইনি। আজকে মিত্তির বাড়ির মাটিটা অপবিত্র হয়ে গেল। তুমি সব শুনেছো? হ্যাঁ,
শুনেছি, সেটাই তো আফসোস গিন্নি। বয়সের ভারে যদি চোখ কান একটু কম কাজ করত, তাহলে বোধহয় এসব শুনতে হতো না। তুমি ঠিকই বলতে, আমার আশকারাতেই বড় খোকা এরকম সর্বনাশের পথে চলে গেছে। এই বয়সে এরকম একটা মুখে চুন কালি দিল, পড়ায় এখন মুখ দেখাবো কি করে? তুমি চিরকাল মাথা উঁচু করে বেঁচেছ, আজ পর্যন্ত নীলমাধবপুরে মিত্তির বাড়ির সম্মান কখনো ক্ষুণ্ণ হয়নি। আর সম্মান? তোমার বড় নাতি ভুল তো কিছু বলেনি গিন্নি। এবার বোধহয় অজয় আর আমার বৌমার ছাড়াছাড়ি হয়ে যাবে। বরাবর যে ভাঙনটাকে আমি আটকাতে চেয়েছি, সেই ভাঙনটাই ধরল। যখন এ বাড়িতে কেউ ছিল না, তখন বুকটা খা খা করতো, আর এখন বাড়িতে সকলে আছে, কিন্তু তবু বুকের জ্বালাটা কমছে না গো। আমি একটা চরিত্রহীন ছেলের মা, আমি ভাবতেও পারছি না। নিজের উপর ঘেন্না আসছে। আমরাই বোধহয় ছেলে মেয়েদের মানুষ করতে পারিনি গিন্নি। আমি এতকাল সেটাই ভেবেছি, কিন্তু আজ সেটা প্রমাণিত হলো। এই ভাঙাচোরা মিত্তির বাড়িটা নিয়ে আমরাই শুধু ভাবি গিন্নি, আমরাই ভাবি। মিত্তির বাড়ির দেওয়ালে ঘুম ধরেনি গিন্নি, ঘুম ধরেছে মানুষগুলোর চরিত্রে। চরিত্র চরিত্র যদি একবার নষ্ট হয়ে যায়, তবে আর সেটা সারানো যায় না। বাড়ি মানে তো শুধু ইট কাঠ পাথরের বাড়ি নয়। এই বাড়ির মানুষগুলো, বাড়ির সম্মান, পারস্পরিক বোঝাপড়া, বিশ্বাস, ভরসা, এই সবগুলো নিয়েই তো একটা বাড়ি। ভাঙন সবেতে ধরেছে গিন্নি, সবেতে ভাঙন ধরেছে। এ আর আটকানো যাবে না, না আটকানো যাবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।